কলকাতা শহর এবং পশ্চিমবঙ্গের সর্বত্র ডেঙ্গু ছড়িয়ে পড়ছে। সরকারের পক্ষ থেকে একটা চেষ্টা করা হচ্ছে, বিভিন্ন হাসপাতালগুলোকে ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে, ডেঙ্গু নিয়ে কেউ এলে পরে যেন রেজিস্টার করা না হয়। রেজিস্টার করা না হয় না মানে ডেঙ্গু হয়েছে এটা যেন বলা না। এই জিনিসটা হচ্ছে কেন, এই সাপ্রেশনের কি প্রয়োজন আছে? ডেঙ্গু প্রতিরোধ করার জন্য সরকারের পক্ষ থেকে যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা দরকার সেটা করা হচ্ছে না। পাগলের প্রলাপ। কারণ যারা বলে রেজিস্ট্রেশন হচ্ছে না, সরকারি বেসরকারি সব জায়গায় নাকি আমরা নির্দেশিকা দিয়ে দিয়েছি। সরকারি কতগুলো মেডিকেল ফেসিলিটি আছে তাদের জানা আছে কিনা, এবং বেসরকারি কতগুলো মেডিকেল ফেসিলিটি আছে কিনা তারা অভিহিত আছেন কিনা আমার ডাউট আছে এটা। কারণ এরকম বেআইনি কথা তো লিখিত বলা যাবে না। তাহলে কি আমরা সরকারের পক্ষ থেকে সব জায়গায় গিয়ে গিয়ে কানে কানে বলে দিয়েছি? উনি একটা রাজনৈতিক দলের যারা ন্যাশনাল পার্টি হিসাবে নিজেকে ক্লেম করে তার উনি এই রাজ্যের প্রধান, কিন্তু যেভাবে উনি তার বক্তব্য রেখেছেন তাতে তার দায়িত্ব বোঝা যায়। কলকাতা এবং তার সংলগ্ন এলাকায় বস্তুতপক্ষে বহু বাড়িতে ডেঙ্গির উপদ্রব হয়েছে, কিন্তু এই ব্যাপারে যে প্রয়োজনীয় ব্যবস্থাগুলো সরকারের দিক থেকে করা উচিত, দুর্ভাগ্যের বিষয় সেটা এখনো করা হয়নি। যুদ্ধকালীন ভিত্তিতে এই অবস্থাকে নিয়ন্ত্রণ করার জন্য সরকারের এগিয়ে আসা দরকার। নানান রকম অভিযোগ করা হচ্ছে, নানান রকম ঘটনা, মৃত্যুর ঘটনাও যেগুলো কনফার্ম ডেঙ্গু ডেথ নয় সেগুলোকেও ডেঙ্গু বলে দেওয়া হচ্ছে। তো আমরা মনে করছি যে এই মুহূর্তে কলকাতা পুরসভা, আর একটা হচ্ছে যে কলকাতা পুরসভার 141টা ওয়ার্ডের বাইরেও যেগুলো কলকাতার নাম্বার আছে সেগুলোকে আবার কলকাতার মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এটা রাজ্য স্বাস্থ্য দপ্তরও কিছুটা স্বীকার করেছে যে ওরা কলকাতার পিনকোড নাম্বার দেখে ওরা কলকাতার মধ্যে দিচ্ছে, যেটা কলকাতার মধ্যে বোঝেন লেক টাউন, বাঙুর। তো সেই জন্য আমরা ঠিক করেছি সমগ্র বিষয়টা নিয়ে একটা মঙ্গলবার দিন বিকেলে আমরা একটা শ্বেতপত্র হোয়াইট পেপার প্রকাশ করব।